দিনাজপুরে আলু চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আমন ধান ঘরে তোলার পরই জেলায় শুরু হয় আলু চাষ। তবে বরাবরের মতো সার ও বীজের দাম বেশি হওয়ায় কৃষকরা রয়েছেন দুশ্চিন্তায়। কৃষি বিভাগ বলছে, আগাম জাতের আলুর বাজার দর ভালো হওয়ায় লাভবান হবেন কৃষক। সুবল রায়ের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত দিনাজপুরে এখন মাঠ জুড়ে সবুজের সমারোহ। তরতাজা এই আলুর গাছগুলো এখন স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। ভালো ফলের আশায় মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত চলে আলু রোপণ, আর জানুয়ারি থেকে আলু উত্তোলন করেন এখানকার কৃষকরা। এই বছর আবহাওয়া ভালো থাকায় খুশি কৃষকরা। বললেন, আবাদ ভালো হলে তারা লাভবান হবেন। আলু মোটামুটি ভালোই আছে, কোনো সমস্যা নাই, তবে পচে বাতাস হলে একটু সমস্যা হবে। তা আমি আগামী যেগুলা লাগাইছি এবার একটু বেশি লাগাইছি আলুটার ফলন খুব ভালো। এই আবহাওয়াটা আগে খুব খারাপ ছিল, এখন যে শীতের মৌসুমটা পড়ছে এতে বোঝা যায় আলু আবার খুব লাভজনক। 200 মন 300 মন হয় তাহলে মানে কিছু লাভবান হবে। চিপস এবং ক্রেকাস তৈরির জন্য এখানকার আলু বিদেশে রপ্তানি হবে জানিয়ে এই কর্মকর্তা বলেন, কৃষকদের সার সরবরাহ, আলু রোগবালাই সম্পর্কে সচেতন করা সহ সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। এবারের আবহাওয়াটা সম্পূর্ণ আলু উৎপাদনের জন্য খুবই উপযোগী ছিল, আর এই এলাকার মাটি বরাবরের জন্য আলু উৎপাদনের জন্য খুবই ভালো। এবং আমাদের দিক থেকে সার্বিক যে পরামর্শ, সহযোগিতা, সার সরবরাহ, এই বিষয়গুলো যথেষ্টভাবে আমরা চেষ্টা করেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দিনাজপুরে প্রতি বছর প্রায় 50,000 হেক্টর জমিতে আলু আবাদ হয় এবং উৎপাদন হয় 10 লক্ষ মেট্রিক টনের বেশি। তাহসিন তারিন, মোহনা সংবাদ।